কি চিংড়ি? হরিণা। হরিণা। নামছেন কখন? কয় ঘন্টা? সাদা মাছ দিয়েন না, পাতা হিসেব করে মানি ব্যাগটা দেখছেন ভাই? কপালে থাকলে আপনার আবার স্বভাব খারাপ আছে কি হয়েছে ভাই। ওই রান্না করলে একটু ভর্তা করেন। এইটা হচ্ছে কলমি শাক, হ্যাঁ এইটা হচ্ছে আলু, হ্যাঁ মুগ ডাল আর মুসুরি ডাল, তার ভিতরে ডিম। রাত গভীর হয়েছে। নারায়ণপুর লঞ্চঘাট থেকে ছেড়ে গেল খুলনাগামী শেষ লঞ্চটি। কয়রার নারায়ণপুর লঞ্চঘাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমরা সেই পশুর নদী ধরে একটানা এখানে এসেছি। এখানে এসে নোঙর করেছি, এখানেই বিরতি নিচ্ছি, রাতে এখানেই থাকবো। একরকমের নস্টালজিয়ায় পড়েছি। বিভিন্ন লেখকের বই পড়েছি যারা এই উপকূল, এই জনপদ নিয়ে লিখেছেন। সেখানে এই অঞ্চলগুলোর নাম এসেছে ঘুরে ফিরে। আর এই নদীপথটি আমার কাছে ভীষণ পরিচিত। এই রাতের বেলা দোকানপাট খোলা ছিল? ইমতিয়াজের সাথে আমার প্রথম দেখা হলো না? আচ্ছা, এটা একটু বেঁধে ফেলতে হবে তো। বেঁধে বেঁধে আমরা উঠবো না, তারা নামবে? নামুক তারা নামুক, আমরা উঠে কি করবো? মার্কেট খোলা নেই, কি কথা? আপনি তো মেহমান দাওয়াত করে খেদাই দিচ্ছে। উপরে কি চার দোকান আছে? তা আমরা ভাত খাই নি? হ্যাঁ, ভাত খাই নেই, চা খাই দেবেন। তাহলে তো আমার বাসা যাওয়া লাগবে। না, যাবেন? আসেন 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 আসেন, চলে আসেন। দেখে 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 সাবধান, হ্যাঁ, খুব সাবধান। হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, না এই তো কয়রার মানুষ, টেনশন নেই, বাদাবনের মানুষ। তারপরও বাদাবনের এই আসো বাবা, আসো আসো। এই কি জ্বালা। দেখছেন ভাই? কি অবস্থা? এইখানের ভাই বাহ 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 বাহ। সাতক্ষীরা লেখা নেই? পৃথিবীর সব জায়গায় সাতক্ষীরা লেখা। ডালের সাথে ডিম, সবজি, এটা সেটা মিশিয়ে সর্দারের একটা নতুন রান্না হয়েছে আজ রাতে, সেটাই খাচ্ছি। দিছেন কোন? এইটা হচ্ছে একের ভিতর সব। ক্যালকুলেটর লাগবে। কি শোনেন, এখন এই রাতে তো আমাদের কিছু একটা খাওয়া লাগবে। হ্যাঁ, আমরা এখানে দাঁড়াবো তো ঠিক ছিল না। এইটা হচ্ছে কলমি শাক, হ্যাঁ এইটা হচ্ছে আলু, হ্যাঁ মুগ ডাল আর মুসুরি ডাল, তার ভিতরে ডিম। হ্যাঁ। ভাই এই রেসিপি আপনি কই পাইছেন ভাই? না, ও কোনো রেসিপি না, যা আছে হাতের মাথায় তাই। এটা আমি কোনোদিন খাইনি। এটা হচ্ছে আমরা লম্বা পথ চলবো তো, এই চলতে চলতে রান্না হবে কাজে। রান্না হয় ভাই, এটা আমাদের মাথায় ছিল না। আজকে না আপনি বিশ্বাস না হয় চামিচে করে নিয়ে খালি খেয়ে দেন, যদি স্বাদ না লাগে। না, স্বাদ লাগবে স্বাদ লাগবে স্বাদ লাগবে। ফিটার, আমাদের একটা ফিটার আছে, চিটার ফিটার। সবশেষ লঞ্চটি এসেছিল রাত 12টার দিকে, এখন রাত 2টা বাজে। এই সময় আরেকটি লঞ্চ এসে ভিড়ল নারায়ণপুর ঘাটে। এই সারছে। হ্যাঁ, ধাক্কা কি খাবো? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইউনুস হাওলাদার নেভিগেশন, বাবা কয়টা লঞ্চ চলে? আরে ওই কোণে যাবে না এখন। মাটি মাটি আর একটু সময় লাগবে। ও ভাই যাত্রী তো নাই দেখি, এই তিনজন লোক নিয়ে আসলেন। রাতের বেলা বলে হয়তো যাত্রী একটু কম, তবে এখনও এই অঞ্চলের মানুষদের খুলনা পর্যন্ত চলাফেরার অন্যতম মাধ্যম এই লঞ্চগুলি। আপনাকে মতো ভাটা পড়ে গেছে। আমরা কারা? মাছ কি হলো ভাই? লঞ্চটি বিদায় নিল। আমরা নিরিবিলি কয়রা নদীর পাশে নোঙর করে বসা। এর মধ্যে দেখছি ভাটা শেষ হয়ে জোয়ার লাগছে, মানুষের চলাফেরাও বাড়ছে। মানুষের চলাফেরা বলতে নদীভিত্তিক জীবন যাদের, সেই জেলেদের আনাগোনাও বাড়তে শুরু করেছে। ওই দুইটা মাছ হলে একটা মাছ দিতেই হবে আমাদের, আর এর চেয়ে বেশি যদি হয় তাহলে নেব না। গুনবনি, আসেন, মানুষ আছি মেলাজন। কি জালে? ঠেলা। ঠেলা নাকি মহে জাল? মহে জাল বলে যেটাকে? আরে একা একা কিভাবে মারে ওই যে? ওই নৌকার সামনে সেট করে দেয় অটো সিস্টেম। ঘন্টা দুয়েক আগে একজন টেনে গেছে এখানে, 2 ঘন্টা আগে শেষ ভাটিতে। সুন্দরবনে এখন মাছ ধরা নিষেধ, তাই এই মানুষগুলো চেষ্টা করেন আশেপাশের যে নদীগুলো রয়েছে সেখানে। তো যাওয়ার সময় আমাদের সঙ্গে যে জেলে ভাইয়ের দেখা হয়েছিল, তিনি আবারও ফিরলেন। ফিরে এসে ভিড়লেন আমাদের ট্রলারের কাছে। কি নাম ওইটা?
ওই পোনা ধরে, ওরা ওই যে গাছ কেটে পুঁতে দেয় না। হায় হায়, সর্বনাশ করছো ভাই, হ্যাঁ এ তো ভরা খাওয়ার মাছ। ও ভাই, বাড়ি কই আপনার? এখানে? কি নাম? ফারুক ভাই। জঙ্গল বাদে যান না? কি করছেন এ? তা সব ছোট ছোট এ মাছ কি আর বড় হয় না? বেলাত ভাই, দেওয়া হয় না। এই মাছ বাঁচে না, এই মাছ বড় হয় না। চিংড়ি মাছ, ও ভাই চিংড়ি মাছ নিয়ে তো রাখতে পারবো না, আমাদের তো বরফ নাই। বেশ আছে। আছে ধরেন কেজি 2-1। হ্যাঁ, আমি একটু বাড়ায় বললাম রে ভাই, আপনার একটা ইজ্জত আছে না, জাল টানছেন। 1 কেজি মাছ বললে কি ইজ্জত থাকে? জাল দিয়ে রাখা যাবে? আপনি মাছ বেচবেন তো নাকি? তো এখন একটু বেঁচে দিয়ে যান নদীর উপরে। ফারুক ভাই, লাগান লাগান লাগান, নৌকা লাগান। আমি উঠলে কিন্তু মাথাও বেচা লাগবে। মাথা কি লাইট সহ কিনবেন? লাইটটাও দাম বেশি পড়ে যাবে ভাই। ও ভাই নেবেন আসলে? হ্যাঁ আসেন তো, আসেন আসেন। ফারুক ভাই, খাবো কি দিয়ে? শুধু খাচ্ছি সব। হ্যাঁ আমরা ডিম ডুম দিয়ে খাচ্ছি বুঝছেন, এই জঙ্গলে এসে নদীতে এসে ডিম খাওয়া। ওই যে ভাই, ওই এই যে। চিংড়ি মাছের ভিতরে সরকার দেড়শো সাহেব ডিম দেয় জাতির কিনা? না এই যে এগুলা, দেড়শো জাতির সাথে তাই নাকি? এ নিয়ে আবার কি ভালো মাছ আছে? মাছই তো বড় আর কায়দা নেই। এই নদীতে ইলিশ মাছ মারতে এসে আমি একবার। এই নদীতে? হ্যাঁ এই নদীতে ইলিশ মাছ এই একটা বছর আইলো। হ্যাঁ, সে বছর আইছিলাম আমি ধরতে। 1 বছর আসলো কি করে এত রাস্তা পাড়ি দিয়ে? বাড়ি দিয়ে ফারুক ভাই একটু তোলেন না মাছগুলো। বললাম যে গত 1 দিন ধরে 24 ঘন্টা হয়ে যাচ্ছে মাছ নদীতে মাছ খাই না। কথা। এটা কোনো কথা? এ কি আবার কথা বলে কি? সজাগ হয়েছে। কি চিংড়ি? হরিণা। হরিণা। হরিণা আবার আমি একটু ভালো খাই। আপনি তো বিশাল খান 2 পিস চিংড়ি। ওই আর কি। সেদ্ধ করলি যদি পান্তাবাদের সাথে। জানেন, আমি একটু তাকে ইজ্জত দেওয়ার জন্য বললাম 2 কেজি। হাসে বলে না না, সব মাছ কি আপনারা দেবেন নাকি? বুড়োটা কি দেবেন? না, গরুটা নেবো না। আপনি একটু সুন্দর সুন্দর কথা বলতেছেন, সেইভাবে আপনারা বাইছে দেবেন। কতখানি হবে? দাঁড়ান, একটা কিছু দিচ্ছে। আন্দাজে মাপ পানি। বাবা, মাছ তো খারাপ হয়নি, ভালো হয়েছে। কটা হয়েছে? নামছেন কখন? কয় ঘন্টা? মগরে আদান দিলে আধা ঘন্টা খানি পরে। মাগরিবের আজের। আদান দিলে এ কি মানুষ না জিন টিন? একটু দেখি তো। খাইছেন কিছু এর মধ্যে? ওই 2বার পান খাইছি। দেখছেন অবস্থা। পান খাওয়াটা কি খাওয়া? এই বিস্কুট টিস্কুট নিয়ে আসো। না ভাত খাওয়া এই তো নদী। হ্যাঁ এই রাত্রি বউ ডাক দিলি হ্যাঁ, একদম মাইরে তোলা করে ফেলবে বউ। বাস না রাতে আন্দাজ আছে। এ কি সব আমাকে বউ নাই, এই রাত দিলি ওঠবে। খাওয়াই কি আর অভ্যাস আছে, শীতকে এ তো এখন গরমকাল। সে আমরা জানি, আমরা ওরকম চাপে থাই। শীতের রাত থেকে আরো বেশি। এই ভুলে সিদ্দিক। তাহলে এই জাল না? হ্যাঁ ওটা লইয়া। ও ভাই, হ্যাঁ ওই যে ওই কদমতলী খলিল মামা কি এই জাল টানতো? হ্যাঁ, না সে জাল তো হচ্ছে তারটা আরো- ময়ে জাল। হ্যাঁ, ভালো তো। এই জামাই বিস্কুট টিস্কুট দেন, ফারুক ভাই এই কিছু সুন্দরবন খায়নি। হইতে শুরু করে হ্যাঁ। উপকূলীয় অঞ্চলে যত জাল তৈরি হয়েছে হুম। সব এই দেশের। কয়রা হ্যাঁ, বিষটাও তো এখানকার সব শেষ। সব সব বিষের আবিষ্কারও তো তারা করছে। লজ্জা দিন না। হ্যাঁ, না এদের এতক্ষণ লাগে নাকি একটু মাছ এই ধরতে? মাছটা এসছে বেশি বড় হবে না। না, এটা বলছে শুরুতেই। একদম একদম ওই পাশের কোনা যারা মারে না, হ্যাঁ, তারা বলে যে এই মাছ থাকে না, এই মাছ থাকে না, চলে যায়, এর চেয়ে বড় হয় না, হ্যাঁ মরে যায়। সাগরে বাঁচে না, না ধরলে। ওই গামলা নিয়ে আসছি। জামাই একটু বিস্কুট টিস্কুট দিয়ে না পান
আরে পান আরে পান কুলি করে ফেলেন। রবি জর্দা খাইছে? পান এক পাশে রাখে হ্যাঁ, গালের এক পাশে রাখা লাগে পান। পাশে রাখে আর বিস্কুট এক পাশ দিয়ে খান। আর পানি খাবেন গিলে। হ্যাঁ আমি তো বিশাল ঘুম, হ্যাঁ ঘুমোয় স্বপ্নে দেখতেছি গল্প জমিছে খুব। খুব, হ্যাঁ। এই দুইজন রে মন না হলে আর বাড়ি যেতে পারবে না, সেই লাইন আপনি করে দিন। ভাই নেন। আচ্ছা মাছগুলো তুলে নিক। সাদা মাছ নেবো না আমরা, সাদা মাছ দিয়েন না। এই অত বড় বড় মাছ নিতে পারবো না, নারী নির্যাতন। নির্যাতন মাছ, হ্যাঁ। বাহ, দেখছেন কপালে থাকলে ফারুক ভাই কিন্তু ঘুরে চলে আসে আমাদের কাছে নৌকা বেয়ে, তাই না? একেবারে তাজা টাটকা মনে হচ্ছে যে এবারে টানা খাচ্ছি। এই না ওই যে জিরাই রাখিছে না, সেই মানে ধরেন 7টা বাজে নামছেন উনি, এখন বাজে কয়টা? রাত হচ্ছে 2টা 20, 8, 9, 10, 11, 12, 1, 2, পুরো এক শিফট, 8 ঘন্টা। আরে কালকে নামবে না, টানা 8 ঘন্টা টানা, 12 ঘন্টা ঘুমোবে। তো ক্যারাম খেলবে কে? ও সে তো আছে। ফারুক ভাই দিনের বেলায় কি মাছ মারেন? না দিনে মাছ হবে না তো, এত দিনে এত মাছ হবে না। ওই গুড়িগুলো যদি না মারতো তাহলে দিনই হতো। তাই হ্যাঁ, ওটা তো বড়া খাইতে হবে কড়া করে। না ওইগুলো দেখে বেলাদ ভাই বলছে যে সীমাই। হ্যাঁ, আমি তো এই জন্য রাগ করে উঠতিলাম না যে ওই কি ভাই কিনে এখন কবে বড়া বানাবো। না না, সিদ্ধ যদি হয় তো বড় হতে সমস্যা কি? হ্যাঁ, ও কোনো সমস্যা নেই। এখন এই আর আমরা যদি খাইতে মন চায় হ্যাঁ। ও বেশি নেওয়া যাবে না, বুঝলেন? 200 গ্রাম নিলে আমি বড়া করে দিচ্ছি। না, আমি কষ্ট দিতে চাই না। এই চলে গেল একটা। আচ্ছা, ওর দাম নিয়ে নিন আমার কাছে। না ভাই কতখানি লাগবে? সব লাগবে? না দেখ কি করতেছে, দেখেন ভাই, বাইসে দিচ্ছে। ভাইয়ের সাথে তো আমার রিলেশন হয়ে গেছে, বুঝছেন, এক দেখাতেই অন্ধকারে। হ্যাঁ, কেমনি আর আমি তো কয়রার লোক একটু বেশি ভালোবাসি, জানেন। এই ইয়ে না, সুন্দরবন কন্ট্রোল করে তো কয়রার লোক, আফজাল, রবিউল। হ্যাঁ, আফজালের শ্বশুর বাড়ির এলাকা তার বাড়ির কাছে, এটা জানেন? নিয়ে কোনো কায়দা আফজালের কবজায় ফেলতে পারলি? হ্যাঁ, মাথার দাম কত জানেন আপনি? কোনো কায়দায় আফজালের কবজায় ফেলবেন, মাথার দাম কত আমি নিব। আল্লাহ, সর্বনাশ। রাত্রি কিন্তু আমার মাঝে দিয়ে লাগবে। তো গাড়ি পাত্র বাড়ি আনতে যেতে হবে। এই তো, আরে না খেলাতে খেলা এখানে। নদীর উল্টো পাশেই ফারুক ভাইয়ের বাড়ি। এখন চলে যাবেন এবং বিদায় নেওয়ার সময় তাকে একটু চা খাওয়ার জন্য অপেক্ষা করতে বললাম। বললেন রাত হয়েছে, বাড়ি যাবেন, ভাত খাবেন, একটু ঘুম দিবেন। গুলি দিয়ে মাছ কোটা লাগবে। তাকে আর আটকালাম না, মাছের দাম দিয়ে বিদায় করলাম। যাও দিন কিরাম খাই। টাকাটা রাখলেন কই আপনি? দেখি ও ভাই, বের করে আবার একটু মানি ব্যাগটা দেখেন, মানি ব্যাগটা দেখেন। এই জন্য কইছি ভাই, হাতি মাথা হিসেব করে টাকা। মানি ব্যাগটা দেখছেন ভাই? রে ভাই, ঐতিহাসিক মানি। কেউ এসে খুঁজে পাবে না গো ভাই, আপনারা যে কি জিনিস। পাম্পে নামতে তো আবার যাক, আমি শিখে গেলাম, এরপর থেকে খুঁজতে হলে মাথা শুদ্ধা খুঁজতে হবে। ফারুক ভাই ধন্যবাদ, ঠকা হয়নি তো? না আচ্ছা, না পান আরে বাড়ি গেলাম না যান যান, যে এখন ভাত খাবেন? এই, আচ্ছা, বোর্ডারে ডেকে চলবে। হ্যাঁ, ওগুলো তো প্র্যাকটিস। আমাদের ট্রলারের সহযাত্রীরা সবাই কিন্তু ভীষণ ক্লান্ত, যদিও আমি আমাদের ছোট ভাইদের সাথে গল্প করছিলাম। বেলায়েত ভাই ঘুমাচ্ছিলেন। এরপর জেলে ভাই আসার পরে উঠে পড়লেন সর্দার। সাথে সাথে মাছ কোটাকাটি শুরু হলো। এই চিংড়ি দিয়ে সকালে ভর্তা হবে, মানে পান্তা ভাতের সাথে চিংড়ি ভর্তা হবে।
বেলায়েত ভাই এখনই কাজে নেমে পড়েছেন। অনেকদিন মাছ খাওয়া হয়নি তো। হ্যাঁ, আবার জঙ্গল বন্ধ, জঙ্গলের মাছ খাওয়া হচ্ছে না। হ্যাঁ, পশুরে তো এত মাছ পাওয়া যায় না, তাই না? চিংড়ি মাছ হ্যাঁ, যা। না এত পাওয়া যায় না। দেখছি এই যে এগে যে কল ক্যাপাসিটি এ পশুরালারা জানে না। জানলে পশু সিসে মাছ উঠে নেবে। এগে পশুর সাইডে দেন, দেখবেন না কি হয়। না, পশুরে তো এটা সামাল দিতে পারবে না ওরা। ওই নদীতে কি ফিটার কিন্তু বুঝতে পারতেছে না কি করবে। ও আমার ধারে বেড়ে আসতেছে। না, ওই সে হচ্ছে জামাইয়ের ধারে বারে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, দেখেন না, আবার হাতটা নিয়ে লুঙ্গির মধ্যে গুজতেছে যে হাতটা খুব বের করবে না। ঘুম পড়বে কি রে? ঘুম পড়লি তো দিশে থাকে না, আর লুঙ্গি পরে। লুঙ্গি ধরে বসে, ও লুঙ্গির মাথার উপরে থাকে শীতকালে ঘুম পড়লি। কি বলে ও ভাই, এমনি জ্বালায় রাখলে হতো না, না কাটিয়ে জ্বালাতে হয়? একবারে এই জ্বালালি আপনার আবার স্বভাব খারাপ আছে। না, এই রাতের বেলা আর খাবো না। না, নেন। আপনি জ্বালালি আপনার আবার স্বভাব খারাপ আছে কি হয়েছে? ভাই। ওই রান্না করলে একবার একটু ভর্তা করেন। সকালে তো পান্তা ভাতও রাখেননি, খাবো কি? পানি দিয়ে দেবো? হ্যাঁ, পানি দিয়ে হ্যাঁ, পানি দিয়ে দেন। বোঝো না তুমি চিংড়ি মাছ কেন? না থাক, সকালবেলা ওই আমাদের জাহাঙ্গীর ভাই আসলে ভোরবেলা তাকে দিয়ে করায় নেব নি। জাহাঙ্গীরের দিয়ে কুটাবো। হ্যাঁ, না, ওয়েলকাম ভর্তা সে বানায় দিবে আমাদের। গিয়ে দেখবো সেও তো মাছ খায়নি অনেকদিন। হ্যাঁ, হ্যাঁ। খুব আনন্দ নিয়ে খাবে, করবে। এনায়েত মুন্সিকে দরকার ছিল না? এই রে, মুন্সি যে কি আনন্দ পেত, এবার মুন্সি নাই। এনায়েত মুন্সি এনায়েত মুন্সি আছে আমার এক ছোট ভাই। ও হচ্ছে মাছ পেলে ও পাগল হয়ে যায়। ও কুটতো এখন বসে বসে। হ্যাঁ, ও নিজেই করতো, মাছ খুব পছন্দ করে। এবং কোনো আমাদের সফরে কোনো এক বেলায় মাছ না থাকলে বা 2-3 বেলা মাছ নাই, ও কান্দে দিবে, এরকম একটা অবস্থা। ও খেতে এত পছন্দ করে কিন্তু খাওয়া বন্ধ হয়ে যায়। ও মুন্সি, এই যে নাও, এই যে দেখো চিংড়ি মাছ টাটকা নড়তেছে। মুন্সিদের দিকে একেবারে রীতিমতো নির্যাতন করা হতো। মুন্সি এবার একটু বড় মাছ শখ করে কোটে, হ্যাঁ, ছোট মাছ হলে কপালের চামড়া বুঝায় আসে, কিছু বলা লাগে না। রাত ভোর হয় অবস্থা। আমাদের সর্দার এখন সুপার ফার্মের, উনি কাজ করছেন, মাছ কোটাকুটি করছেন। ওদিকে চা তৈরি হচ্ছে, সে টের পাইছে আর যে এদিকে চলছে তুমুল গল্প। অ্যাকশনে যাবে। ওই সময় দিছে দৌড়, কত এক দৌড় দিয়ে ঝাপসি থেকে গেছে ভদ্রায়। ওরে বাবা, মানে কতক্ষণ দৌড়াইছিলেন ভাই? যৎসমা মানে ওই একটা আওয়াজ শোনা যায়। না, একটা দাস মাছ দিয়ে আছে না, ও দাস বো করেছে, আমি মনে হচ্ছে মৌমাছি কাটাচ্ছে। দাসে বো করতেছে, তারপরে আমি ওর টেরিটরির বাইরে চলে গেছি। আর কটা তো পড়েছে, ঠিক আছে, জামাই চা হচ্ছে, গুড। তাহলে এখানে জেগে থেকে ঘুমাক, ফিটার ঘুমাক, হ্যাঁ আর টুটুল ঘুমাও, খামোখা সে জেগে থেকে সে তো চা। খাইতে হবে না বাড়ি, তুমি ঘুমোই নাও, এদিকে মানে কাজ আছে, পরে কবানে সারা রাত ঘুমোর দিনেই। ও ফিটার, এখনো 4 ঘন্টা ট্রলার চালানো লাগবে, চালাবে নাকি? ওরে বাবা, আজকাল ঘটনা করতেছে। আমরা এখানে ব্রেক দেওয়ার আর একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা এই পথে যাওয়ার সময় হয় শিবসার মুখে চরে আটকায়, অথবা মদিনাবাদের ওখানে যে চরে আটকায়। হ্যাঁ, এবং এই রাতের বেলা, এই জন্য এই জায়গায় ব্রেক দিছি যে জোয়ার হোক, পানি ভরুক, তারপরে যাবো, নাকি ভাই? আল্লাহ, মারাগুন কঠিন মারাগুন। মাছ তো হয় না নাকি? হ্যাঁ, আমার সারেন না। কয়রার সাংবাদিক ছোট ভাই ইমতিয়াজ এবং তার বন্ধু এসেছিলেন আসলে দেখা করে যাওয়ার জন্য, কিন্তু তারা বেলায়েত সর্দারের জালে আটকা পড়েছেন, গল্পের জালে আটকা পড়েছেন, এবং সারা রাত গল্পেই কেটে গেল। এই জায়গা কি নারায়ণপুর না? নারায়ণপুর, এটা আমাদের চোখ থেকে সবসময় স্লিপ করে গেছে। হ্যাঁ, ঘুমে গেল না জাঙ্গি? আজকের রাতটি বেশ ঘটনাবহুল ছিল, ভীষণ আনন্দ পেয়েছি, ভালো লেগেছে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে, লঞ্চ চলাচল দেখে, এবং সবশেষ যে ফারুক ভাই আসলেন, জেলে ভাই, তার সঙ্গে আড্ডা দিয়ে তার কাছ থেকে মাছ কিনেছি, সেগুলো রান্নাবান্না চলছে এখন সারা রাত। বেলায়েত ভাই সেই প্রস্তুতি নেবেন,
ভোরে যে ভাটা হবে সেই ভাটায় আমরা আবার রওনা দিব। আজকের মতো বিদায় নিচ্ছি। সিজনের পর্বগুলো কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন সবাই, কাল আবারও দেখা হচ্ছে। মাছগুলো কি বরফে রাখা হবে?